মুক্তিযুদ্ধের হাতিয়ার উঠুক আরেকবার রক্ত আমাদের ধমনীতে শহীদের রক্ত আমাদের ধমনীতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কিন্তু বর্তমান 5 আগস্টে শেখ হাসিনা পতনের পরে কিন্তু এই ধরনের স্লোগান কিন্তু শাহবাগে কিন্তু এই প্রথমবার কিন্তু হচ্ছে। দর্শক বন্ধুরা বাংলাদেশে কি তাহলে নতুন আরেকটি ইতিহাস গড়তে চাচ্ছে যে যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে যে বা যারা নাকি বাংলাদেশের রাজাকার ছিল তাদেরকে কিন্তু 5 আগস্টের পর থেকে কিন্তু তারা পুনরায় বাংলাদেশে কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছিল। বর্তমান এটাই দাবি করতেছে এই শাহবাগী আন্দোলনকারীরা। তারা শুধু এটাই না, তারা বলার চেষ্টা করতেছে যে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। বাংলাদেশে কোনো পাকিস্তানি পন্থী জামাত শিবির এবং হিজবুত তাহরির যে বাজার আছে এদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাহবাগীরা কিন্তু তীব্র মুখে আন্দোলনে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 1971 সালের যেই মুক্তিযোদ্ধা বা বাংলাদেশকে যারা নাকি স্বাধীনতা এনে দিয়েছিল বর্তমান তাদের কিন্তু নিয়েই বর্তমান এই স্লোগানটি হচ্ছে। আর শাহবাগে বলতে চেষ্টা করতেছে যে আন্দোলনকারীরা লাখো শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিব না, উল্টো দিকে বাংলাদেশে যারা নাকি পাকিস্তানিপন্থী তারা পুনরায় বাংলাদেশে তারা মাথাচাড়া দিয়ে উঠেছে, এদেরকে আমরা বাংলার মাটিতে থাকতে দিব না এবং আর রাজাকার বাহিনীদেরকে আমরা বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলবো। তারা শুধু এটাই নয় দর্শক বন্ধুরা এই আন্দোলনকারীরা তারা আরো বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে আসিফ ভুঁইয়া থেকে শুরু করে মাহফুজ থেকে শুরু করে আরো অনেকেরই নাম কিন্তু তারা বর্তমান বলতেছে যে এরা হচ্ছে বাংলাদেশের প্রকৃত রাজাকার এবং এরা 71 বিরোধী, এরা 72 সংবিধান বিরোধী। দর্শক বন্ধুরা তাহলে কি পুনরায় শেখ হাসিনার কথাই কি সত্যি হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের হাতিয়ার পুনরায় আবার গর্জে উঠবে? এই আন্দোলনকারীরা কিন্তু একই স্লোগান দিচ্ছে। এই আন্দোলনকারীরা সেই আন্দোলনকারীরা যে আন্দোলনকারীরা নাকি 5 আগস্ট শেখ হাসিনার পতনের হয়ে কিন্তু কাজ করতেছিল, কিন্তু বর্তমান এই আন্দোলনকারীরা কি তাহলে আসলে সত্যি যে তারা খুঁজে পেল বা সত্যের রাস্তাটা কি তাহলে তারা খুঁজে পেল যে বাংলাদেশে একটা পাকিস্তানি হামলা হয়েছে? বর্তমান তাদের এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা বলতেছে লাখো শহীদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। উল্টো দিকে তারা আরো বলতেছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যেখানে আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু মানুষ রয়েছে, তারা হাতে ব্যানার নিয়ে তারা মনে করেন রাজপথে কিন্তু নেমে গেছে শুধুমাত্র রাজাকারদের প্রাপ্য যে বিচার বা বাংলার মাটি থেকে এদেরকে উৎখাত করার জন্য। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একের পর এক কিন্তু আন্দোলনটা কিন্তু আরো তীব্র থেকে তীব্র কিন্তু করার কিন্তু চেষ্টা চালাচ্ছে যে আমার সোনার বাংলায় রাজাকারদের ঠাঁই নেই। দর্শক বন্ধুরা তাহলে কি মুক্তিযোদ্ধার বা বঙ্গবন্ধু প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো যে বীর মুক্তিকামী মানুষরা বাংলাদেশে ছিল শ্রেষ্ঠ সন্তানরা, তাদের কি আসলে সেই ইতিহাসকেই বর্তমান তারা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে কিংবা তাদেরই কি আসলে উত্তরসূরি কিনা এরা? দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু শাহবাগী থেকে কিন্তু তীব্র আন্দোলন কিন্তু চলমান। দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে উল্টো দিকে কিন্তু শাহবাগীদের যারা নাকি বর্তমান মুক্তিযুদ্ধের হয়ে কিন্তু তারা কাজ করতেছে, কিন্তু উল্টো দিকে আপনারা এই শাহবাগীদের উপরে আক্রমণ করে পাকিস্তানি পন্থীরা আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা শুধু বলতেছে যে আমার সোনার বাংলায় কোনো পাকিস্তানিদের ঠাঁই নেই, রাজাকারদের ঠাঁই নেই। এই স্লোগান দেওয়াতে কিন্তু বর্তমান উল্টো দিকে আপনার জামাত শিবির এরা কিন্তু তাদের উপর আক্রমণ তো হচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন তীব্র একটি আন্দোলনের মুখে কিন্তু উভয় পক্ষে বর্তমানে একটি সংঘর্ষ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দর্শক বন্ধু শুধু এটাই নয়, তাহলে কি এই আন্দোলনটা কি একমাত্র বাংলাদেশের 71-কে কেন্দ্র করেই উল্টো দিকে জামাত শিবিরদের কে যে নিষিদ্ধ ঘোষণা করতেছে এই আন্দোলনকারীরা, যে জামাত শিবিরের রাজাকার তোরা তুই রাজাকার তুই রাজাকার যে স্লোগান দিচ্ছে, এটাতে কি এদের আগুন ধরে? দর্শক
বন্ধুরা, এই আন্দোলনকারীরা একের পর এক কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে যে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শুধু এটা না, তারা আরো বলার চেষ্টা করতেছে যে 1971 সালকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর যেই 7ই মার্চের যেই ঐতিহাসিক যে ভাষণটা ছিল, সেই ভাষণকে কেন্দ্র করেই আজকের এই বাংলাদেশ, এই 1971 সাল যে বা যারা বর্তমান আমাদের বাংলাদেশের মা বন্ধুর উপরে ঝাঁপিয়ে পড়ছে পাকিস্তানি পন্থীরা, এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। উল্টো দিকে 7ই মার্চের যেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণটা, সেই ভাষণকে বাংলাদেশে স্বীকৃতি দিতে হবে। শুধু এটাই না, বঙ্গবন্ধুর মূর্তি যে বা যারা নাকি ভাঙছে, এদেরকেও আইনের আওতায় আনতে হবে এবং সুষ্ঠু একটি তারা বিচারের কিন্তু দাবি জানাচ্ছে যে বঙ্গবন্ধু রাজনৈতিক দলের নয়, বঙ্গবন্ধু শুধু শেখ হাসিনার বাপ নয়, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের গোটা মুক্তিকামীর একজন রাজা হিসাবে কিন্তু তারা বর্তমান এই কথাই কিন্তু বর্তমান তারা এই আন্দোলনকারীরা কিন্তু বলার চেষ্টা চালাচ্ছে। দর্শক বন্ধুরা, তাহলে কি 1971 সালে সেই বঙ্গবন্ধু 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করেই কি তাহলে এই শাহবাগীরা বর্তমান রাজপথে নেমেছে? দর্শক বন্ধুরা, এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান আমাদের বাংলাদেশে কে রাজাকার বা কেই বাঙালি, আসলে এই বিচার কি এই অন্তর্বর্তীকালের সরকার করবে? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে এই আন্দোলনকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালের সরকার কে প্রকৃত বাঙালি বা কেই জামাত শিবির বা রাজাকার যে এই আন্দোলনকারীরা বলার চেষ্টা চালাচ্ছে, আসলে এটা কতটুকু এই অন্তর্বর্তীকালের সরকার শুনবে, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যে এলো আকাশ পাখি, নিয়ে আসছে বাংলার বন্ধুকে, জাতির জনক বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। প্রিয় নেতা, আমরা তোমারই আগমনের জন্য অহোরাত্র প্রার্থনা করেছি। তুমি আসবে বলে আমরা 2 চোখের ঘুম তাড়িয়ে রেখেছি দীর্ঘ 9 মাস। তুমি এসেছ, আমাদের স্বপ্ন, আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। তুমি এসেছ, পরম করুণাময়ের কাছে আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না।